আজ রাতে মা একটু পিঠে বানিয়ে দেবে, পাটিসাপটা। বাড়িতে এখন যেতে পারছি না, তখন খেয়ে এসেছিলাম। পুর নেওয়া হয়ে গেল, এবার শুধু একটু ডাটা নেবো আর নারকোল নেবো আর টমেটো নেবো। চলো। কিন্তু বাট বাবার শরীর খারাপ হলে না আমরা খুব ভেঙে, এবারটা হচ্ছে বাবারই শরীর খারাপ। অ্যাকচুয়ালি বাবার জন্যই বেশি আসা হয়েছে। বাবার একটু ইনফেকশন হয়েছে, ইউরিন ইনফেকশন হয়েছে, এবং সেটা একটুখানি মানে মেজর প্রবলেমই হয়ে গেছে। অপেক্ষা করতে 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 ঘুমিয়ে গেল তোমরা। হ্যাঁ, এটা গরমের সময় যদি হতো না বুঝতে পারতাম। কি বললো ডাক্তার? দেয়নি, যেটা ছিল মানে ওটাই সেম, আরো কমাই দিয়েছে। মায়ের শরীর ফিট। তারপর তুমি ঠিক আছো? ফিট বলতে কি ওই আমাকে থাইরয়েডের ওষুধ না কি আর দেখাতে হবে, ওগুলো ওষুধ কি দেবে? বাবার বাবা কি বল? 1 মাস পর আসতে হবে, আমি বলে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। একদম কাছারি ময়দান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ সকালবেলা তো বাবা মা চলে গেছে। ইনু ঘুম থেকে উঠে যখন দেখেছে নানু আর নিন্নি নেই, ওর কি কান্না শুরু করেছে। এবার বাজারে আসতেই হতো, যে আমার বাজারে আসছিল, ও তো পাপাকেও ছাড়বে না, তাই আমরা তিনজনেই আজকে বাজারে চলে এসেছি। এই যে ব্যাগ, চলো মাম্মা, এই যে ছোটো ব্যাগটা তুমি নাও, চলো ছোটোটা তুমি নাও। কি কিনবে? ফিশ কিনবো, চলো এদিকে আসো, এদিকে আসো, হাত দাও। সোজা চলো, ফিশ নেবো আম্মু, চলো। আগে মাছটা নিয়ে নিই, বুঝলে, তারপরে বাকি নেব। যেমন শীষ পালক খাবে, মা সর্ষে দিয়ে শীষ পালক করে, খুব সুন্দর। পুকুরের তো এইগুলো চাষের না তো? না, এটা লোকাল এই বড়টা দেবো। না 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 না, অত বড় না। এই 1 কিলো ব্যাগ থাকবে। 1 কেজি থাকবে। থাকবে রে? হ্যাঁ হ্যাঁ, তাহলে রুই মাছটাই থাক নাকি? হ্যাঁ, ভালো হবে। ইনুও খেতে পারবে, আমরাও খেতে পারবো। এই যে মাছটা নেওয়া হয়ে গেছে। যেমন ওটা কি মাছ গো? কোনটা? ওই যে অত বড়। ও শঙ্কর মাছ। ও, আমি আগে কখনো দেখিনি। চলো এদিকে চলো। এখান থেকে আলু, পেঁয়াজ, আদা, রসুন এইগুলো নিয়ে নিই নাকি? পেঁয়াজ কত? আর আদা রসুন 10 টাকা কম। এবার ডাটা আর আদা রসুন। ভালো মুসাম্বি লেবু পাওয়াটা এখন খুব চাপের হয়েছে। নতুন লেবু উঠে না, মিষ্টি হচ্ছে না, আর ইনু তো খেতে পারছে না। আজ রাতে মা একটু পিঠে বানিয়ে দেবে, পাটিসাপটা। বাড়িতে এখন যেতে পারছি না, তখন খেয়ে এসেছিলাম। তো মা বলে চালের আটা সব নিয়ে এসেছে। তো মা শুধু বলেছিল যে ওখানে তো খেজুরের গুড় ভালো পাওয়া যায় না, এখানেই পাওয়া যায়, নিয়ে রাখবে, আজকে রাতে বানিয়ে দেবে। কমলালেবু অত টেনশন না করে একটা কমলালেবু খাও। ওইটাও ছোটা, ওটাও ছোটা না, এইটা না, ওটা অরিজিনাল কমলালেবু, ওটা কমলালেবু না। পুর নেওয়া হয়ে গেল, এবার শুধু একটু ডাটা নেবো আর নারকোল নেবো আর টমেটো নেবো। চলো। আদা 300, রসুন 300। হ্যাঁ দিয়েছে, 300 করে দিয়ে দিয়েছে। 300 করে দিই। ডাটা নেওয়া হয়ে গেছে। ও বাবা, আর কিছু নেবে? না আর কিছু নেবো না, আমাকে ঠিক এরকম করে সরিয়ে দিয়ে চলে গেল। চলো বাড়ি চলো। বাজার তো হয়ে গেল, এবার সোজা বাড়ি যাবো। বাড়ি গিয়ে রান্নাটা বসাতে হবে তাড়াতাড়ি নাকি? আর কিছু বাকি নেই তো মা? না, আর কিছু বাকি নেই। সব নিয়েছো? খেলা করছে, তুমি করবে? ও এখন খেলা করবে মাঠে। ইনু বাইরে থাকবে, মা বাইরে থাকবে তো চলো রেখে আসি। চলো চলো মা, সরো, হাত সরো, হাত চলো, সরো। ওকে বাইরে রেখে আসি। হাত দাঁড়া, সরাও। চলে যাও, তুমি চলে এসো। যাও এবার তুমি একা একা যাও, যাও। হ্যাঁ, বাড়ি থাকবে। চলো। মানে এত ঘোরে তবু ওর মন ভরে না। সরা, হাত সরা।
চলো এসে আমি চলে এসেছি রান্নাঘরে। আগে রান্নাটা বসিয়ে দিই, তারপর আস্তে ধীরে বাজারগুলো গোছাবো। রান্না বলতে এখন যেটা আমি এদিকে বসিয়েছি, এসেই মেথি শাক করছি বেগুন দিয়ে, আর এইদিকে করব ডাটা দিয়ে আলু দিয়ে রুই মাছ যেটা না হলো সেটার ঝোল। তো এসে মাছটা ধুয়ে নিয়েছি, এখন মাছটা আগে ভাজা করতে বসাই, তারপরে ওই যে ইয়েগুলো বাজারগুলো আজকে আবার ধরো যেহেতু বাজার ছিল না যে আপা কেটে দিয়ে যাবে সেটাও হয়নি, আমাকে এখন আবার ডাটাগুলো কাটতে বসতে হবে। তো এইগুলো এখন কাটবো, তার আগে ভাবছি মাছটা ভাজা করতে বসিয়ে দিই। আজকে মাছটা অন্যরকমভাবে ভাজছি, একটু লবণ হলুদ আর অল্প একটু পেঁয়াজ রসুন বাটা দিলাম। তাতে কি হয়, মাছটার টেস্টটা খুব ভালো হয় ভাজার। এতে একটুখানি লঙ্কা গুঁড়ো দিলেও ভালো লাগে, কিন্তু ওই যে ইনু খাবে তাই আর লঙ্কা গুঁড়োটা দিতে পারলাম না। বড় বড় করে কেটেছে না? ঘড়িতে এখন 11:30 বাজে। ওইদিকে তো আমি মাছটা ভাজতে বসিয়ে দিলাম, এই ডাটাটা কাটতে বসেছি। আর দেখো এই যে আমার পণ্ডিত চলে এসেছে, এখন আমাকে কাজে হেল্প করে না কি করে আমি বুঝে পাই না। এবার তোমরাই এটা বলো তো, এটাকে কি হেল্প বলে নাকি অকাজ বলে? কি বলে মা? হ্যাঁ তুমি কি করছো জানো? অকাজ। হ্যাঁ অকাজ করছো। ওইদিকে তো বাবা মা গেছে হচ্ছে কমান্ড হসপিটালে, বাবা মা দুজনেই তো কমান্ড হসপিটালে দেখায়। অ্যাকচুয়ালি এতদিন যাবৎ মায়ের শরীরটা খারাপ ছিল, এবার মায়ের কি হয় না টুকটাক খারাপ হয়, তো এটাতে আমরা একটু অভ্যস্ত আছি। কিন্তু বাবার শরীর খারাপ হলে না খুব আমরা ঘাবড়ে যাই, মানে কেন যাই না, মা একটুতেই একটু ভেঙে পড়ে, তো মানে একটা হালকা কিছু হলেই ভেঙে পড়ে, তাই জন্য আমরা জানি যে ও ঠিক আছে মায়ের ঠিকও হয়ে যাবে। কিন্তু বাট বাবার শরীর খারাপ হলে না আমরা খুব ভেঙে পড়ি। এবারটা হচ্ছে বাবারই শরীর খারাপ, অ্যাকচুয়ালি বাবার জন্যই বেশি আসা হয়েছে। বাবার একটু ইনফেকশন হয়েছে, ইউরিন ইনফেকশন হয়েছে, এবং সেটা একটুখানি মানে মেজর প্রবলেমই হয়ে গেছে। তো সেটা নিয়ে সবাই খুব চিন্তায় আছে, অনেক রিপোর্টগুলো দিয়েছে, সেগুলো অলরেডি ওখান থেকে করা হয়েছে। তবুও আমরা জোর করে যে তুমি এখানটাতে কমান্ড হসপিটালে দেখাও, কারণ বাবা যখনই কোনো বড়সড় প্রবলেম হয়েছে, বাবা সুস্থ হয়েছে কমান্ড হসপিটাল থেকে দেখে, মানে বাবার এরকম ছোটোখাটো কিছু হয় না এরকম, বুঝছো তো, সেটার জন্য আরও ভয় লাগে। একবার পুরো বাবার বাইক অ্যাক্সিডেন্ট করেছিল, পুরো এখানে পাঁজরে 3টে হাড় ক্র্যাক হয়ে গেছিলো, মানে ভাবতে পারছো কত বড় তো এখানটাতে কমন হসপিটালে তখন আমরা ছোটো, তখন আমি মেবি 5-6-এ পড়ি এরকম। তো তখন এখানটাতে 3 মাস কি 3.5 মাস ছিল, তো খুব আমাদের প্রবলেম হয়েছিল, খুবই অসুবিধে হয়েছিল। তো তখন একটানা ভর্তি ছিল। তারপরে একবার কি হলো না, আমাদের হার্ডওয়্যারের দোকান ছিল, ঠিক আছে, আমাদের বাড়ির আগের ব্লগ যারা দেখো, ওই বাড়িতে সামনে দেবে দোকান রুমগুলো আছে না, ওখানে হার্ডওয়্যারের দোকান ছিল। বাট এখন আর পারে না বাবা করতে, রিটায়ারের পরে এসে প্রথমে হার্ডওয়্যারের দোকান করেছে। তো সেখানে আমার প্লাই কাজ সমস্ত জিনিস পাওয়া যেত। এবার কাজ নামাতে গিয়ে পুরো নাকের এইখান দিয়ে কেটে গেছে, এখানটাতে 7টা না 8টা বাবার সেলাই আছে, মানে 2টো গামছা ব্লাড পুরো এরকম নিংড়ে দিলে ব্লাড বেরিয়েছিল এরকম। তো বাবা শক্ত বলে সেইগুলো হ্যান্ডেল, তো এরকমই বাবার মানে ছোটোখাটো প্রবলেম হয় না। তো এবারও ওরকমই একটা ইনফেকশন নিয়ে ভুগছে অনেক দিন ধরে। তো এখানে ডক্টর দেখানো হচ্ছে, সব কিছুই হচ্ছে, তবু যেন সেটা কিওর হচ্ছে না, মানে কি না এখানটাতে দেখাও। তো সেটা নিয়ে একটু চিন্তাতেও আছে। আসলে বাবা মাদের মানে কি বলতো, ছোটো থেকে বাবা মাদেরকে খুব ইয়াং দেখে এসেছি, সমস্ত কাজে এই এটা করবি না, এটা করবি না, এটা করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, এইগুলো দেখে এসেছি না, একটু আলাদা দেখে এসেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাবা মারা অসুস্থ হয়ে গেলে না খুব খারাপ লাগে, মানে কষ্ট হয় ভেতর থেকে যে কেন এই দিনগুলো আসছে। মনে হচ্ছে এখন তো আমরা সবাই স্বাবলম্বী হয়ে গেছি, বাবা মারাও যেন সুস্থ থাকুক, সেটা এই বাবা মা হোক বা ওই বাবা মা হোক, দুটোই। আমি চাই সবসময় আব্বা মা বাবা মা দুজনেই, মানে 4টে মানুষ আমাদের জীবনে অনেক 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 ইম্পর্টেন্ট। তো এই 4টে মানুষ সবসময় যেন সুস্থ থাকে, এটাই আল্লাহর কাছে সবসময় দোয়া করি, কারণ এই 4টে মানুষের দরকার আমাদের অনেক। কারণ এখনও আমাদের জীবনে অনেকটা পথ চলা বাকি। তো আমাদের প্রত্যেকটা সুখে দুঃখে এই 4টে মানুষকে সবসময় পাশে পেতে চাই। মানে কি বলবো, খুব মানে আমরা এখানে থাকি বটে, বাট ওই বাড়ি এই বাড়ি নিয়ে না সবসময় একটা টেনশনের মধ্যে থাকি যে আব্বা আম্মা ঠিক আছে কিনা, বাবা মা এদিকে ঠিক আছে কিনা, যেহেতু সানিও বাইরে থাকে, কিছু করার নেই। মানে বলে না যে কথায় একটু বলে যে ছেলে সন্তান হলে মানে মেয়ে একটা মানে বাবা মার হিসেবে একটা মেয়েও দরকার, একটা ছেলেও দরকার, কিন্তু এই যুগে আর সেটা হয় না গো। ছেলে থাকলেও যে ছেলে সবসময় পাশে থাকবে সেটা তো হয় না। তো এই হয়ে যাচ্ছে প্রবলেম। তাই জন্য এখন আমরাও সন্তানদেরকে মানুষ করা এটাই যে তাদেরকে একটা ভালো পজিশনে দাঁড় করিয়ে দিতে হবে। তারা যে আমাদের সাথে সবসময় থাকবে সেটা কিন্তু নয়। রান্না করছেন এই যেমন এই গুড়িটাও চলে যাবে একদিন, ওর কি বলে লাইফ সেটেল করে ও চলে যাবে। আজকে মা বলেছিল একটু পিঠে বানিয়ে দেবে, তো নারকেল আর গুড় নিয়ে আসতে। তো এই যে নারকেল নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি হচ্ছে গিয়ে খেজুরের গুড়।
বললো তো গুড়টা খুব ভালো এবং খেয়েও ভালো লাগলো, বললো পায়েস অমৃতর মতো হবে, যদি হয় তাহলে খুব ভালো। এই যে সেই খেজুরের গুড়, এটা কত করে নিল? 350 টাকা কেজি। ভাইয়ের শরীর খারাপ? কি হয়েছে? কি হয়েছে? লুজ মোশন তোমার মতো? শুয়ে দাও, শুয়ে দাও, বলো শুয়ে রেস্ট করো ভাই। কি অবস্থা ভাবো, মনে হয় কে ওকে এই জিনিসগুলো শিখিয়েও দেয়। তাই এই যে এইগুলো নিয়ে আসলাম, এগুলো এবার মা আসলে বুঝতে পারবে ভালো কি ভালো না। আর এখানে বাজার তো টুকটাক নিয়েছি। হ্যাঁ আচ্ছা রেখে দাও, রেখে দাও, শরীর খারাপ, তোকে রেস্ট করতে দাও। আদা রসুন, এখানটাতে কাঁচা লঙ্কা, ইনুর জন্য ফল, ইনুকে লেবুটা কেটে দিতে হবে। এই যে আমাদের জন্য ফল, আলু, পেঁয়াজ, টমেটো, এই হচ্ছে বাজার। এগুলো এখন পাটে পাটে গুছিয়ে নিই। এই যে এদিকে হয়ে গেল ভাত, জলও গরম করতে দিয়ে দিয়েছি, এদিকে মাছ টাছ ভেজে সবজিটাও কষিয়ে দিলাম, এবার জল দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে রান্না করবো তো কি করবো কি, মা তো খাই না, মানে রিচ তো একদমই খায় না, মাংস টাংস একদম না খাই বললেই চলে, ইভেন বাবারও। আর এখন যেটা হয়েছে, বাবাকে মাটনও দেওয়া যাবে না খুব বেশি, মানে খুব বেশি কি মানে বারণই আছে। তবু ওই যে ভাবছি, তবু কালকের দিনটা একটু করব, অল্প করেই হয়তো করব, কিন্তু বাবাকে মাটন বা এই টাইপের খাবারগুলো এখন ডক্টর না দিতেই বারণ করেছে, মানে রিচ খাবার দেওয়া যাবে না। তাই এই সবজি দিয়ে মাছের ঝোল, মানে বলে না যে ইচ্ছে থাকলে, যখন ছোট ছিলাম হ্যাঁ বাবা একটু খেতে ভালোবাসে, খেতে বলতে ফ্যান্সি খাবার খেতে খুব ভালোবাসে, একটু পনির হলো, তো এই টাইপের জিনিস হলো, খেতে খুব ভালোবাসে। তো এখন হয়তো আমি রান্নাবান্না করতে শিখেছি, কোথায় আমি রান্না করে খাওয়াবো, কিন্তু ওই যে দেখো ভাগ্যের কি পরিহাস, এখন খাওয়া দাওয়া বারণ। এই যে এখন এইগুলোই রান্না করতে হচ্ছে, এই করেই খাওয়াতে হচ্ছে, কোথায় একটু ফ্রাইড রাইস করবো, কেই করবো, কিন্তু ওই সবগুলো এখন খাওয়া যাবে। অত ওকে বোকা ভেবো না, এতক্ষণ ভাইকে খাওয়াচ্ছিল, বলছে ভাই খাও ললিপপ, ললিপপ খাও, আর এখন জিজ্ঞেস করছে বলছে লঙ্কা। মা ওটা কি, হাতেরটা কি, এখানে আসো। ওটা কি এক্ষুনি যে বলছিলে ললিপপ? গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। আমাদেরও স্নান ধান হয়ে গেছে, ইনাকে খাইয়ে দাইয়ে ও ঘুমিয়ে পড়েছে আজকে, আর আমরা খাবো। তার মধ্যে বাবা মার জন্য ওয়েট করছে, বাট লেট হবে। বাবা মা অ্যাকচুয়ালি একটু ধর্মতলায় গেছিলো, আর একটা কাজ ছিল, তো সেটা কমপ্লিট করে আস্তে আস্তে মোটামুটি এখন বলো দমদম আছে, তো বলো তোরা খেয়ে নে, কারণ এসে স্নান ধান করতে একটু লেট তো হয়, বলে তোরা খা, আমরা গিয়ে তারপর খাবো। ও তোমাদেরকে বলি, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো দিদি তোমার হেয়ার কালারটার শেড কী, বা কী কালার, দেখো কী কালার বা কত শেড, আমি না এটা সত্যি জানি না। যে দিদিটা আমার বাড়িতে আসে তোমরা দেখেইছো, ওই দিদি হচ্ছে গিয়ে সমস্তটা আমাকে করে দেয়, আমাকে বলেছিল এই কালারটা করো ভালো লাগবে, তবে এটা হচ্ছে একটু গোল্ডেন শেডের ওপরে আছে, বাট সত্যি কথা বলতে মানে কী শেড আর শেড নাম্বারটা আমি জানি না। যখন দিদি আসবে যদি পসিবল হয় আমি দিদির কাছ থেকে জেনে তোমাদেরকে জানাবো। এই যে আমাদের রান্না, এখানটাতে এই যে মেথি শাকটা একদম ভাজা ভাজা, আর কয়েকটা মাছ ভাজাও রেখেছি যদি মাছ ভাজাও খেতে ইচ্ছে হয়, আর এখানটাতে এই যে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। কিন্তু অপেক্ষা করতে 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 ঘুমিয়ে গেল তোমরা। হ্যাঁ 5টায় উঠবে নাকি? উঠে যাবে একটু পরে, ঘুমিয়েছে অনেকক্ষণ হলে। আসো। জানছে কোথায় গেছে এনু? আমরা সকালবেলা উঠে প্রথমে বুঝতে পারিনি, এটা গরমের সময় যদি হতো না বুঝতে পারতাম। কি বললো ডাক্তার? আমাকে ওষুধ দেয়নি ডাক্তার। দেয়নি? যেটা ছিল মানে ওটাই সেম, আরো কমাই দিয়েছে। মায়ের শরীর ফিট, তার মানে তুমি ঠিক আছো? ফিট বলতে কি ওই আমাকে থাইরয়েডের ওষুধ না কি দেখাতে হবে, ওগুলো ওষুধ কি দিয়ে দিয়েছে। বাবার? বাবা কি বল? 1 মাস পর আসতে হবে, আর রিপোর্ট দিয়েছে করতে হবে। আজকে ব্লাডের রিপোর্টটা করে দিলাম 3টা। করলা? দিয়ে আসলাম। না খেয়েছিলে ফের? না খেয়ে না খেয়ে? ব্লাডের নরমাল। ও তাহলে বলেছে ওষুধ 1 মাস খেয়ে ওটা টেস্ট করতে হবে। তো ব্লাডের রিপোর্টগুলো কবে দেবে? কম্পিউটারে চলে যাবে। এখন সিস্টেম আলাদা করে দিয়েছে। ওটাই বেশি ভালো। ভালো হয়েছে। ওখান থেকে তারপর ওই হিসাবে তোমাকে ওষুধ দিবে? ওষুধ দিয়ে দিয়েছে, তারপরে ওই টেস্টগুলো হবে আর কি। না ব্লাড টেস্ট যেগুলো করলো এগুলো তো রিপোর্ট দেখে তারপর তো ওরা কিছু ট্রিটমেন্ট করে। এটা নরমাল, এটা তো ব্লাডেরটা ওটা কম্পিউটারে চলে যাবে। তোমরা এই করতে ধর্মতলায় গেছিলে? আর এটা কতক্ষণ ঘুমালো? এক্ষুনি তো ঘুমালে। কে দিয়েছে? কে দিয়েছে? নিন্নি। আর এটা কি? এটাও নিনি ক্যান্টিন থেকে এনেছে। নিনি এনেছে এগুলো ক্যান্টিন থেকে? কি দিল তোর মা এটা? দেখি ওইগুলোতে কি আছে দেখি। ওন্ডা দিয়ে নাকি? ও ধর্মতলায় গেছে, ভালোই তো টুকটুক করে শপিং করে এনেছো।
এইসব জিনিসগুলো কিনলে তোরা ঠিক করবে, যাতে আমাদের সব বাড়িতে ব্লগ করতে হবে। কত নিল এটা? তো ঠিকই আছে 150 টাকা, ভালোই তো হয়েছে 150 টাকায়। এটা হচ্ছে বাবারটাও ভালো হয়েছে 650, এটা ভালো। তোমারটা যেমন ছোট সাইজ আর এটা একটু বড় সাইজ। আমারটা একটু লেদার মানে ফোম, আর এটা ঠিক, এটাও খুব সুন্দর। এক মাসের ওষুধ মেলায় রিপোর্ট করা দিলে এটা ঠিক আমি আছে। খাবো না এখন। আমি কয়েকটা জিনিস আনালাম, পিঠে হবে তো দুধই আমরা আনতে ভুলে গেছি। মা বললো দুধ লাগবে তো ক্ষীরটা করার জন্য, তো দুধ। এবার তার সাথে সাথে আরও কয়েকটা জিনিস আনিয়েছি, কারণ রাতের ডিনারে আজকে একটা স্পেশাল মেনু বানাবো। চলো দেখাচ্ছি। এই যে এই জিনিসগুলো আনালাম, যেটা হচ্ছে তেজপাতা। মা কালকে ডাল ফোড়ন দিতে গিয়ে বলে তেজপাতা নেই, এখন তেজপাতাটাই নেই। তাহলে কি না, আজকে তো পিঠে বানাতে, পাটিসাপটা পিঠে হবে, তো তেজপাতা লাগবে। তেজপাতা দিয়ে কি করবেন? ওই ডালে ফোড়ন দিতাম। ও না পিঠের কি একটা কি বললে একটা না। তখন হ্যাঁ ও পাটিসাপটা গুলো গোল করার জন্য। আর এটা হচ্ছে মেথিটাও শেষ হয়ে গেছিলো, তো মেথি আনিয়েছি। আর রাত্রিবেলা আজকে যেটা করব, ইচ্ছে আছে পনির বাটার মশলা করব, তো ক্রিম লাগবে, ক্রিম। আর এখানে দুটো দুধ পিঠের জন্য। আর ইনুর ওয়াইপসটাও শেষ হয়ে গেছিলো, ওয়াইপস। হ্যাঁ এটা ক্রিম না, এটা দুধ, তুমি ভুল বলছো। কি মা এটা? হ্যাঁ এটা দুধ। ইনু ঠিক বলছে। ইনু ঠিক বলছে, তুমি ভুল বলছো। এটা দুধ। কি মা ওটা? ক্রিম। এটা কি? এটা কি? এটা কি? এটা হ্যাঁ ঠিক করবো। টিস্যু বলছিলে না? এটা কি? এটা কি মা? এটা কি? কি? আবার ভালো করে বলো। এটা কি? ভালো করে বলো, এটা কি? টিস্যু। টিস্যু টিস্যু টিস্যু। হ্যাঁ ওটা দুধ। রেখে দাও। ঘড়িতে এখন সন্ধ্যে 6টা বাজে। এখন প্রস্তুতি শুরু হয়ে গেছে পিঠে বানানো। সকাল থেকেই তোমাদেরকে বলছি নারকেল গুড় সবকিছু আনা হলো। মা তো চালের গুঁড়ো নিয়ে এসেছে। এখন যেটা হবে সেটা হচ্ছে পাটিসাপটা পিঠে। কি খাবে? পিঠে হচ্ছে তো, খাই তো হচ্ছে নিন্নি করছে তো পিঠে। তো পানি দিয়ে মাখি। নিন্নি পিঠে তো বানাচ্ছে, দেখেছো? হ্যাঁ পিঠে মাখবে, মাখে না, হাত জ্বালা করবে। দেখো আমি মাখছি, আমি মাখছি না। হ্যাঁ নিন্নির হাতটা জ্বালা করবে, করুক, নিন্নির হাত জ্বালা করুক, তাই তো? হ্যাঁ নিন্নির হাত জ্বালা করুক। একটু বেশি করেই করা হচ্ছে, কারণ কালকে আবার আব্বা আম্মাও আসবে। তো এরকম করে পাটিসাপটা পিঠে তো মানে বাসি হলেও ভালো লাগে খেতে। আমার তো বাসি বেশি ভালো লাগে গরম গরমের থেকে, যেমন একটু গরম গরম পছন্দ। হয়েছে, দেখি দেখি নিনি কিভাবে বানাচ্ছে। আমি দেখে নিই, আমি তো পরে নেক্সট ইয়ার যদি আমি তোমাকে বানিয়ে খাওয়াতে পারি। লবণ দিচ্ছে, বলছে হাত পাতো। এই যে লবণ দেখো কিভাবে দিচ্ছে, লবণ দিচ্ছে, বলছে খেয়ে নাও। হ্যাঁ দেখো না নিন্নি বা কি বানাচ্ছে। হ্যাঁ দাও 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 আরেকটু। হুম নারকেলটা কুড়িয়ে দিয়ে এবার নিন্নিকে, দাঁড়া। আচ্ছা, খেয়ে নিয়েছি। এটা মেখে রেখে দিব। আর একটু এ হবে তো। হ্যাঁ পানি দিয়ে হ্যাঁ দাও। তাহলে এটা এখন মেখে রেখে দিলে একটু ফুলবে, যখন ততক্ষণে ক্ষীরটা হবে, মানে পুরটা যেটা এর হবে সেটা ততক্ষণে হবে, তাহলে এটা খুব ভালোভাবে ফুলে যাবে। কিন্তু সুজি দেওয়া আছে এতে। এই যে ব্যাটারটা গোলা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে ব্যাটারটা। এখন এটা এখানে থাক, এখন যেটা হবে তার পুরটা রেডি হবে। তো আমি এই পাশে দুধটা গরম করতে বসালাম, আর এই যে এইদিকে আমার নারকেলটা একটু কেটে দিলে আমি নারকেলটা কুড়িয়ে দেবো। শ্বাস কিন্তু ভালো, তাই না? সুন্দর শ্বাস হয়ে গেল একটু দাও। তাই না? ভালো। কত দাম এটা? 40 টাকা, 35 টাকা। যেই প্রবলেমটা কেউ সলভ করতে পারলো না সেটা তুমি পারলে। আমরা এতক্ষণ ধরে বললাম আমাদের নারকেল কুড়ানো নেই, কোনো কিচ্ছু নেই, কিন্তু এই যে দেখো ও কি দিয়ে কেমন হচ্ছে করাচ্ছে, বলো? দারুণ হচ্ছে। ভালোই তো পারছো গো তুমি এই বটিটা দিয়ে। হ্যাঁ যে কোনো জিনিস মন থেকে চেষ্টা করলে সেটা সাকসেস হয়, মন থেকে করতে হবে সেটা। আমি বুঝাতে পারলাম? তারপরে কি বলতে চাইছিলে, মানে এতক্ষণ আমাদের ইচ্ছে ছিল না? কি করে হচ্ছে বলো এটা? হ্যাঁ কত সুন্দর হয়েও গেল। আর তোমার তো বেশিক্ষণ লাগলো না গো, 10 মিনিট মতো লাগলো। কি করে সম্ভব? এ হয়েছে, এবার নোংরা পড়ছে, এবার নোংরা পড়ছে, এবার নোংরা পড়ছে, ছেড়ে দাও। দেখো জামা কত তাড়াতাড়ি করে দিল। এই সাইডটা কিন্তু নোংরা আছে, এই সাইডটা। হুম ওই যে অতগুলো লাগবে না তো। অতটা লাগবে না?
তাহলে কি করবো এটা? লিখে দিন। আমার এটার পায়েসটা বেশি পছন্দ, রোলের থেকে মধ্যে কথা পায়েসটা খাবে। ঘড়িতে এখন রাত্রি 8টা বাজে, দেখতেই পাচ্ছ কতগুলো পিঠে এখানটাতে হয়ে গেছে মায়ের করা। এখন এখান থেকে দেখতে পাচ্ছ আমি টিফিন বক্সে তুলছি। টিফিন বক্সে তোলার কারণ হচ্ছে এটা একটু আফিয়া দিদিকে দিয়ে আসবো, ইনুর আফিয়া দিদি মানে পিন্টুয়াদের বাড়িতে দেবো, আর আঞ্জুকে দেবো। আঞ্জু পাটিসাপটা খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য একটু বেশি করেই করা হয়েছে, যে একটু যেন সবাইকে দিতে পারি। কারণ পিঠে টিঠেগুলো এমন একটা জিনিস না, একটু মানে সবাইকে দিয়ে খেতে বেশি ভালো লাগে। চলে এসেছি, প্রথমে পনিরটা নেবো, ইনুকে তো রেখে এসেছি। আমি বললাম যাবে, বলে না নিনিকে থাকবো, তুমি যাও। তো এখান থেকে পনিরটা নেবো, তন্দুরি রুটিটাও নিয়ে নেবো। তো এখন এই পনির নিয়ে আগে তন্দুরি রুটি, তারপরে দিতে দিতে বাড়ি যাবো। পনির তো নিলাম, এবার এটা দিয়ে খাওয়ার জন্য তন্দুরি রুটি নিচ্ছে। সেটা তো আমি আর বাড়িতে করতে পারবো না, তো যাওয়ার পথে তন্দুরি রুটিটাও এখান থেকেই নিয়ে নেবো। ধরো 10টা নিয়ে নিয়েছি, হবে না? এই যে মায়ের একটা মেডিসিন নেওয়া ছিল, মেডিসিন নিয়ে নিই। বলো ওটাকে দিতে বলো। হ্যাঁ ওটাই দিচ্ছি। কাজগুলো তো সব হয়ে গেল, এবার শুধু জিনিসগুলো দিতে দিতে যাবো, তাই তো? হ্যাঁ, চলো বেরো। আটাও নিয়ে নিয়েছি কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, আটা সকালেই লাগবে, আটাটা ছিল না। আফিয়া ইনুকে নিয়ে আসিনি, এটা একটু নাও তো। ও বাড়িতে আছে, নানু আছে, নিন্নি আছে। মা একটু পাটিসাপটা বানিয়েছে, কালকে এসছে। আমাকে এটা দিয়ে দাও না, হটপটটা। চলো, আমার কি দিয়েছে এতে। রাত্রি এখন 9টা বাজে, মায়ের পাটিসাপটা এই কমপ্লিট হলো। এবার আমি বসাচ্ছি। আমি এখানটাতে দেখলেই পনিরটা তো নিয়ে আসলাম, এসে ফাটাফাট করে রান্নাটা বসিয়ে দিয়েছি। এইখানটাতে একটা মশলা রেডি করে নিয়েছি, এর মধ্যে হচ্ছে গিয়ে বাটারে দিয়ে পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন একটুখানি বাটারে সটে করে নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে এইখানটাতে আবার একটু বাটারে বাটার আর তেলও দিয়েছি, গরম মশলা। আমি আজকে লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই প্রপার রেসিপি আমি শেয়ার করছি না। যদি ভালো হয় তাহলে আমি রেসিপি শেয়ার করবো কখনো। আমি আজকে আমার জীবনের প্রথম পনির বাটার মশলা করছি, আমি ইউটিউব থেকেই দেখেই করছি। ঠিক আছে, যদি ভালো হয় তাহলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে পরে কখনো শেয়ার করবো। আমি এইদিকে এই রান্না করছি আর ও এখন বিরিয়ানি রান্না করছে। কি রান্না মা? হ্যাঁ কি রান্না করছো? হ্যাঁ বিরিয়ানি রান্না করছো? টেনশন তো আমার হেভি হচ্ছে যে কেমন হবে না হবে, তো তবু মনে একটা সাহস নিয়ে আমি করছি, দেখা যাক। দেখো খাওয়া তো যাবে, এমন তো হবে না যে খাওয়া যাবে না। আর এত কিছু পড়ছে এর মধ্যে, বাটার পড়ছে, ফ্রেশ ক্রিম পড়ছে, তো খাওয়া তো যাবে, মানে ইভেন টেস্টিও হবে, এটুকু বুঝতে পারছি। রাত্রি এখন পুরো কটা বাজে? 10:30 বাজে। আমরা বসলাম খেতে, কিন্তু প্রথম হিসেবে খারাপ হয়নি। ভালো হয়েছে? কেমন হয়েছে? বাবার একটু রিয়াকশন কম থাকে। মাকে একটু দাও, মা মুড়ি দিয়ে খাক। মা কেমন হয়েছে? ইনু আসল রিভিউ দিও, কেমন হয়েছে? হেভি। ওই এমন আসল রিভিউ দেয়। এই যে দেখো লুকটা। কি খাচ্ছ তুমি? কি একটু কি না তুমি? ও আচ্ছা, ওষুধ খাওয়াচ্ছে। দেখো কি খাওয়াচ্ছ মা? মায়ের ওষুধ খাওয়াচ্ছে, দেখো কাণ্ড। এই যে ওষুধ ওর হাতে, মায়ের ওষুধ মিষ্টি। কেমন করে বলো? মা হা করো। বলো খেয়ে নাও মা। আর কেমন করে তখন বলছিলে মা হা করো, মিষ্টি ওষুধ খেয়ে নাও, আবার দাও। তাহলে আমি তো কাঁদি না ওষুধ খাওয়ার সময়, তুমি কেন কাঁদো? মিষ্টি ওষুধটা তো আমি খেয়ে নিলাম, তা আমি অসুখ। শোনো, আমি তো খেয়ে নিলাম, তুমি কেন কাঁদো? আমি কি কাঁদলাম মিষ্টি ওষুধটা খেতে গিয়ে? ঠিক আছে, এবার নিনিকে খাইয়ে এসো যাও। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাত্রি এখন 11টা বাজে। ইনু ঘুমোচ্ছিল না, তাই ওনাকে সকালের একটু
আমি ভাবলাম একটু সকালের কাজ এগিয়ে রাখি, কালকে সকালে একটু আলু পরোটা করব, তো আটাটা এখানটাতে মেখে রাখি, তাহলে কালকে অনেকটা আমার ইজি হয়ে যাবে, কারণ সকালবেলা উঠে আটা মাখার এনার্জিটা আমি পাই না। না মাম্মা তুমি পারো না, আমার হাত জ্বালা করবে। তো এই যে আটা মাখা আমার কমপ্লিট, আটাটা মেখে রাখলে অনেকক্ষণ ভালোও থাকবে। তো যাই হোক চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো, তোমাদের জন্য রইলো অনেক দোয়া। আর কালকে আব্বা আম্মাও আসছে, তো কালকেও একটা জমজমাটি ব্লগ হতে চলেছে, দেখতে কেউ মিস করো না। টাটা মামা, আল্লাহ হাফেজ করে দাও সবাইকে, ভালো করে করো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।